নমস্কার বন্ধুরা, শিপ্রাফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। শিপ্রাফুটি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, সকাল সকাল উঠে একদম রান্নাবাড়ি সব কিছু করে নিয়েছি। এখন প্রায় বাজে 1টা। সকাল সকাল বলতে তো এটা রান্না টান্না করে, কিন্তু সকালে খাবার দাবার এখনও হয়নি, এখন খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া আজকে রান্না করেছি, ছোট মাছ করেছি আর কি। তো দেখো, এখানে সাদা সিম দিয়ে চচ্চড়ি করেছি, এখানে করেছি মূলার শাক ঘন্ট করেছি, আর এখানে যে বৈরালি মাছের তরকারি করেছি আলু বেগুন আর ধনিয়া পাতা দিয়ে। আর যে মাছ ভাজা, ছেলে তো যে কিছু খাবে না, মাছের ঝোল খেতে চায় না, ওর জন্য যে মাছ ভাজা ঝোল করে দিয়েছি, শাক ঘন্ট বা শাক ঘন্টটা বলে দারুণ হয়েছে না। আর এই চচ্চড়ি, সাদা সিম চচ্চড়ি, আর ওই যে ওর ছোটো মাকে ডাল দিয়েছে। তো এখন আমিও খেয়ে নেবো, আমারও খিদে পেয়ে গেছে, সকালবেলা তো কিছু খাইনি বলতে, তাই না? বন্ধুরা, ফিরে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের কাছে। দুপুরবেলা দেখতে পেলে যে আমি খাওয়া দাওয়া করলাম, ভিডিওটা মাত্র শুরু করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে একটা দুঃসংবাদ এরকম চলে আসলো না, বিশ্বাস করবে না। আর তো ভিডিও কি করবে, তখন নার্সিংহোম আর হসপিটাল এগুলো সব দৌড়াদৌড়ি করলাম। দৌড়াদৌড়ি করতে করতে এখন 8টার সময় বাড়িতে ঢুকলাম। হাত মুখ ধুয়ে একদম, হাত মুখ ধুয়ে বলতে স্নানই করলাম, জামা কাপড়গুলো সব কেচে দিইনি, কালকে সকালবেলাগুলো সব কাচাকাচি করবো। তাই এসে আগে চা খেতে বসেছি, চাটা করলাম। গলাটা প্রচণ্ড খুসখুস করছে, দেখে দেখে ছেলে আবার খাবার বানাচ্ছে। আর তোমাদের কি বলবো, যে কার কি হলো সেটা তোমরা অবশ্যই তোমাদেরকে বলা হয়নি। যে অভিজিৎ, যে আমি যার সাথে পুরীতে গেলাম, আমার ভিডিও করেছে, সবসময় ছিল, আমরা একমাত্র ওর ভরসাতেই গেলাম। তা ও হচ্ছে হঠাৎ করে এইভাবে অ্যাক্সিডেন্ট হলো না, মানে ডান হাতটা বাচ্চাকে নিয়ে যাওয়ার পথে একদম পড়ে গিয়ে, রাঙামা গিয়েছিল, রাঙ্গামা আর পুচকিটা ছিল অনুরাগ, ওরা 3জন যাওয়ার পথে মানে একদম এখানে হাড় সরে গেছে। এতক্ষণ টিপালে নার্সিংহোম আমাদের কোচবিহারে, যারা এখানে কোচবিহারের বাসিন্দারা যারা দেখছো তারা তো জানেই যে টিপালে নার্সিংহোম কোথায়। আর যারা বাইরের বন্ধুরা আছে তাদেরকে বলছি যে আমাদের কোচবিহার টিপালে নার্সিংহোমে পরে সেই রেফার করা হলো। পাশে যে শ্রমিক চৌধুরী হাড়ের ডাক্তার, ওনাকে দেখানো হলো, এক্সরে মানে ইসিজি প্রচুর রিপোর্ট করার পরে ওখানে ভর্তি করে সঙ্গে সঙ্গে করে দিল। দেওয়ার পরে ওগুলো করার পরে ওকে নিয়ে এসে আবার বেডে দেওয়া হলো, 1.5 ঘন্টা রেস্টে রেখে পরে ছুটি দিয়ে নিয়ে আসলাম। এই মাত্র এসে বাড়িতে ওকে ধুয়ে আবার বাড়িতে এসে এখন এই যে চা খাচ্ছি। মাথাটা প্রচণ্ড ধরে দিয়ে দেখো চা বসিয়ে দিয়েছি, মানে চা না খাওয়ার দিকে তোমার দাদাভাই তো আসছে অনেকক্ষণ আগে, হিসাব লেখা শেষ। আর ছেলে এদিকে যে কালকে রুটি ব্রেডগুলো নিয়ে আসছিল ওগুলো করছে। আমার তো কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, তাই স্যান্ডউইচ ভাবছি অন্যরকম ভাবে বানাই। বাবা বলছে এগুলো কি বানাচ্ছিস, করিস না। ধনিয়া পাতা ছিল, হালকা রসুন, হালকা কাঁচা লঙ্কা, হালকা আদা দিয়ে পুরো একটা ধামাকাদার, আর একটু লবণ দিয়ে হালকা জল দিয়ে পেস্ট বানালাম একটা। আমি সেদিকে এগুলো করছি। আলু সিদ্ধ করে, আলু কুচি কুচি করে কেটে, 3টে পেঁয়াজ নিয়েছি, তারপর একটু হালকা রসুন কুচি কুচি করে আর লঙ্কা কুচি কুচি করে তেল দিয়ে পুরো একদম ভেজে নিলাম। ভাজার পরে কালো কালো করে একদম ভুনা স্টাইলের করেছি। আর ধনিয়া পাতা যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে হালকা লাগিয়ে পুরো যেইটুকুন ধনিয়া পাতার রসটা ছিল ওটা পুরো একদম এটার মধ্যে দিয়ে পুরো ধনিয়া স্যান্ডউইচ বানিয়েছি আজকে, ভুনা ধনিয়া স্যান্ডউইচ। এই যে দেখো এগুলো করলো এখন। তো যাই হোক, এটা করাতে ছেলে সেই হয়েছে অমৃত। দেখো সে দুপুরবেলা খেয়েছে, আর তো খাইনি। এখন এসে দেখি তোমরা দেখো আমি খাই, মারা দেখবে আর আমি খাবো। আমার তো একদম বিশ্বাস করবো, মানে শোনার পরে যে শরীরটা এমন হয়ে গেল না, যে কি পরিস্থিতি, কি অবস্থা। আমি তো সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলাম, ছেলেও গেল আমার সাথে। আর এদিকে আমার মোবাইলটাও, যে পূজার মোবাইলটাও ডিস্টার্ব হচ্ছিলো, পরে ওগুলো যাই ঠিক করলো ছেলে, পাশেই দোকান ছিল ওখানে ঠিক করা হলো কেয়ারে নিয়ে গিয়ে। আর আমরা তখন তার ভিডিও করার জন্য ওই পরিস্থিতিতে মানে মাথায় কাজ করছে না, কী করবো। মানে ওকে দেখে যে এত খারাপ লাগছে। ডাক্তার ওখানে যখন বসে রেখেছে, হাতটা মানে ও নিজে উঁচু করতে পারছে না, নিচু একজন ধরে রেখেছে হাতটা এরকম করে সোজা করে, এখানকার হাড্ডিটা সরে গেছে অনেকটা। পরেটা ডাক্তার অপারেশন হয়নি, কাটা ছেড়ে কিছু হয়নি, মানে অজ্ঞান করে কিভাবে যেন ওটা বসিয়ে দিল, সেট করে দিল। তো এখন ব্যান্ডেজ অবস্থায় আছে বাসায়। তেমন চাটা খেয়ে তারপরে আবার যাবো, ওর ওখানটা একটু দেখা করে আসি। আবার ভালো লাগে না, বিউটিটা ওই সময় মানে সবাই গেছিলো, আমাদের আত্মীয় স্বজন বলতে কি আমাদের কিছু হলে সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি। আর আমি তো না গেলে, আমার মনে বাড়িতে থাকলে আমি মানে শান্তি পাই না, যে পর্যন্ত না যাব আমি কারো কিছু হলে। তো যাই হোক, এখন আগে চাটা খেয়ে নিই। কোন ভাইকে দিবি তো, যা দিয়ে আয় ভাইকে। তো যাই হোক, যা করেছে ছেলেকে অনেক কিছু খাওয়ার পরে
তাই এসে তো মাথাটা প্রচণ্ড ধরছে, তো ভালোই হলো। তো এখন খেয়ে নিই চাটা আর স্যান্ডউইচটা, দেখি কেমন হয়েছে, কেমন করেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাও এসে গেলো, বাবাও এতক্ষণ মোবাইল দেখছিল। বাবা তো বাবা তো দেখলো, বাবা সবসময় আমাকে বলছে এগুলা করিস না মনে, তোর মা নেই ঘরে। আমি যে কি বানিয়েছি এটা তুমি খেলে পরে বলবে। মা আমাদের ঘরে বিস্কুট নেই, চা দিয়ে বিস্কুট দিয়ে খেলে ভালো হবে, কারণ এটা দিয়ে খেলে ঝাল জিনিস তো গ্যাস হবে। তাহলে বিস্কুট বের করো। কোনটা? না এই বিস্কুটটা আমি খাবো না। তাহলে দাও, তাহলে তোমার যখন ইচ্ছা তাহলে তুমি দাও। না বাবা কিরকম করলো মনে খেয়ে খাবে। ভাত খেতে পারবো না, আমি খাবো না। বাবা আমারও কাশি হয়ে গেছে। আদা খালি গায়ে থাক, খালি গায়ে থাকলে কাকে মা তোমার বিস্কুট কোথায়? হাতটা কি অভিজিতের জন্য খারাপ লাগতেছে। হাতটা পুরো এই জায়গাটা ভেঙে গেছে, মানে হাড্ডি খুলে গেছে, হ্যাঁ জয়েন্টটা খুলে গেছে। ওটা তো রেস্টে থাকতে হবে 16 লিগামেন্টটা একদম ছিঁড়ে বের হয়ে গেছে। 16 দিন পর তোমার হচ্ছে কাকাই নরমালি ও চেক আপে, আমি ভাবলাম 16 দিন পর বেরোতে পারবে। দাও চা দাও। কাকাইকে যাবো আবার দেখতে। চাটাও আজকে কালো কালো হয়েছে, আর আমার এটাও একদম কালো কালো কিসের জন্য বলতো? চা পাতা বেশি পড়ে গেছে, চা পাতাটা বেশি হয়ে গেছে। ধন্যবাদ। এই যে মা আর বাবা খাবে, বাবা তো বেশি পছন্দ করে না এগুলা। কিরকম দাঁড়াও আগে বাবার রিভিউটা নেই। কিরকম? ফাটাফাটি। রেসিপিটা তো তোমাদের বললাম, রেসিপিটা শেয়ার করলে ভালো হতো, আমি কিভাবে কি করেছি একদম জানি না যে তুই এটা করেছি। ভুনা ধনিয়া স্যান্ডউইচ, তার সাথে আবার বিস্কুট। এই বিস্কুটটা সেই মিষ্টি প্রথমে লাগে, তারপরে নোনতা নোনতা লাগে। বাহ হয়েছে না? আর সত্যি কথাই আসলে ভালো হয়েছে। স্যান্ডউইচ অনেকে না, তুমি খাও তুমি খাও, আমার তো আছেই। অনেকে তো সবাই হচ্ছে কাঁচা কাঁচা দিয়ে বানায়, আর আমার তো কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, এর জন্য আমি এরকম ভাবে তৈরি করলাম। ধনিয়ার পেস্টটা এটার মধ্যে দেওয়াই না মা, গ্রেভি গ্রেভি হয়, সেই হয়েছে। এই বাবা খাওয়াই দিচ্ছে, দেখো বাবার ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। আমাকে কত খাইয়ে দেয়। সাবাস। আসলে ভালো হয়েছে। আমি বলতেছি তোর মা নাই বাড়িতে, তুই আগুন ঠাগুন জ্বালবি, গ্যাস ট্যাস জ্বালাবে, আমি তো পারি না ওইসব। আরেকবার না, তুমি খাও। তাহলে আমি এখন খাই, কি কিরকম তুই হয়েছে। এতগুলো আর আমাদের কম? হ্যাঁ আমি বানিয়েছি আমার আসলে দারুণ টেস্ট। আমার বলবে যে দুঃখের মধ্যে আবার খাওয়া দাওয়া না, সত্যি দারুণ করছি। মানে আমার যে প্রচন্ড খিদে পেয়েছে এটার মধ্যে মশলা, একটু জিরা, হালকা মিট মশলাও দেওয়া। মানে আমার যে এই সময়টাই যে তুই খাবারটা বানিয়ে রাখছিস আমার জন্য, বানাইছিস প্রোগ্রামটা বুঝে আমার খুব মানে ভালো লাগলো রে বাবা, সত্যি। মানে আমার মেয়ে থাকলে মানে এতটা মানে করে রাখতো না। শুধু মেয়েরাই পারে না, ছেলেরাও পারে, ছেলেরা করে না, তাই ছেলেদের হাতের খাবার আরো স্বাদ হয়। সেই টেস্টি কিন্তু না, মেয়ে থাকলেও মনে এত সুন্দর করে খাবার বানিয়ে রাখতো না গো। আমার ছেলে এটা কি সুন্দর করলো, যে বাবাকে আমি এক গ্লাস জল ভরে খাওয়াই না, কোনো দিনও খেতে দিই না, সেইভাবে যে এত কিছু করবে, সত্যি প্রাউড অফ ইউ মাই সান। তাহলে এটার জন্য ভিডিওটা লাইক করবে, আমি এত খাটনি করে জিনিসটা করেছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কি করবে বাবা বলবে, শেয়ার করবে, আর সমানে সাবস্ক্রাইব করবে, আর সমানে এরকম খাবার তৈরি করে খাওয়াবে আমার ছেলে। আর তোমরাও দেখতে পারবে এই সুন্দর সুন্দর তোমরা বাড়িতে ভিডিওগুলো। এই রেসিপিটা অন্তত ট্রাই করবে, তোমাদের একদিন হলো আমি এই রেসিপিটা শেয়ার করব কিভাবে আমি এটা করেছি।
অবশ্যই খেয়ে দেখবে তোমরা, মানে স্যান্ডউইচ যেরকম ভাবে নর্মালি খায় স্যালাড কেটে, ওটা তোমরা ভুলে যাবে। বেশি খাটনি হয় না কিন্তু। সাথে চাটা দেওয়ার পরে মাথাটা যা আরাম লাগলো। তার সাথে এই ধামাকাদার বিস্কুট। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া শেষ করলাম, 11:30 বাজে। খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। শরীরটা আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। মাত্র দুপুরেরই ভাত ছিল, ওগুলাই গরম করে নিলাম। দুপুরে তো আমাদের সেইভাবে খাওয়াই হয়নি, সকালবেলায় যা দেখতে পেলে 12টার দিকে যা খেয়েছি, তারপর আর খাওয়াই হয়নি। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখন ঘুমিয়ে পড়বো। ওদিকে ছেলের বিছনা করে দিলাম, ছেলে তো পিকনিক খাচ্ছে সামনে, বাড়ির সামনে। আর এদিকে তোমাদের দাদাভাই ঘরে মোবাইল দেখছে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। বাসন ধুয়ে একদম চলে আসলাম, খাওয়া দাওয়ার পরে সব কিছু করলাম। তাহলে টাটা, বাই বাই।